আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে আমার কাছে শিখতে চায়। আসলে হ্যাঁ, অবশ্যই শিখতে পারবেন, কেন পারবেন না। বিদ্যা মূলত পাঁচ ধরনের হয়ে থাকে। বিদ্যা মূলত পাঁচ ধরনের হয়ে থাকে। এক নম্বর ফকিরি বিদ্যা, যা ওলি আউলিয়া গাউস কুতুবরা ব্যবহার করে, যে পাওয়ার বা শক্তি, এটা মূলত ফকিরি বিদ্যা। এরপর আছে কবিরাজি বিদ্যা, গাছগাছরা তাবিজ তোমার দোয়া কালাম দিয়ে যে কাজগুলো করা হয়, এটা হলো কবিরাজি বিদ্যা। তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকার সাহায্যে যে কাজগুলো করা হয়, এটা হলো তান্ত্রিক বিদ্যা। এরপর আছে কুফুরি বিদ্যা ও কালো জাদু। যারা শিখতে চান বিদ্যা, তারা আমাদের সাথে যোগাযোগ করে দরবারে এসে সময় দিয়ে শিক্ষা নিতে পারবেন, অথবা দরবারে এসে শিষ্যত্ব গ্রহণ করে আমল নিয়ে বাড়িতে গিয়েও আমল সাধনা করতে পারবেন। আসলে আধ্যাত্মিকতা অর্জন করা যায় তিনটি মাধ্যমে। তার মধ্যে একটি হলো আমল ও সাধনার মাধ্যমে, দ্বিতীয়টি হলো আধ্যাত্মিকতা অর্জন করা যায় খেদমতের মাধ্যমে। যেমন বিভিন্ন ওলি আউলিয়া গাউস কুতুব থেকে শুরু করে বড় বড় তান্ত্রিক কবিরাজ ও মগ বৈদ্য যারা হয়েছে, তারা অবশ্যই কোনো না কোনো গুরুর নিকট থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তারা এত দূর উপরে উঠতে পেরেছে। যেমন একজন কামার হতে গেলে কামারের কাছে সময় দিয়ে কামারই শিখতে হয়। তো অনেকে মনে করে যে আধ্যাত্মিকতা 2-4টা বই পালেই হয়তো হয়ে যাবে। আমার নিকটে কবিরাজির কমসে কম 1000 খানেক বই আছে। তবে আমি কি সেই বই থেকে কাজ করি? না, আজ পর্যন্ত আমি বই থেকে কোনো কাজই করিনি। যদি বই পড়েই কবিরাজ হওয়া যাইতো, তাহলে বাজারে অসংখ্য বই কিনতে পাওয়া যায়। সেই বই পড়ে মানুষ কবিরাজ হয়ে যেত। আসলে কিতাব জ্ঞানে কখনো আত্মার চৈতন্য নিয়ে আসা যায় না। আত্মার চৈতন্য তখনই আসে যখন গুরু প্রাপ্ত হয় একজন ব্যক্তি। এই জন্য বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছে, তারাও পীরের খেদমত করে আল্লাহর ওলি হতে পেরেছে। যারা বড় কবিরাজ হতে পেরেছে, কোনো না কোনো কবিরাজের পিছনে সময় দিয়ে কবিরাজ হতে পেরেছে। তেমনি যারা তান্ত্রিক হয়েছে, কোনো না কোনো তান্ত্রিকের নিকটে সময় দিয়ে তান্ত্রিক হয়েছে। আবার যারা বিসিএস ক্যাডার হয়েছে, তারা লেখাপড়া করতে 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 তারপর বিসিএস ক্যাডার হয়েছে সময় দিয়ে। তেমনি যারা গাড়ির ড্রাইভার হয়েছে, ওকেও ড্রাইভারি শিখতে গেলে ড্রাইভারকে সময় দিতে হয়েছে, হেল্পারি করতে হয়েছে। তে আধ্যাত্মিকতাটা হলো সব থেকে উপরের লেভেলের জিনিস। আধ্যাত্মিকতাটা সব থেকে উপরের লেভেলের জিনিস, আর সেইটা আপনি মনে করেন যে এত সহজে অর্জন করবেন, এটা ভাবিয়েন না। তবে মনে রাখিয়েন, এই পৃথিবীতে চেষ্টা করলে সবাই সব কিছুই করতে পারে। শুধু প্রয়োজন হলো চেষ্টা করার। আপনার চেষ্টা থাকতে হবে, আপনার মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে, তবেই আপনি শিখতে পারবেন। আরেকটি কথা বলি, অনেকে ভাবে যে ওস্তাদের কাছে যাব, বই কিতাবাদি নেব, নিয়ে এসে কবিরাজি করা শুরু করব। এমনটা ভাবিয়েন না। অবশ্যই দরবারে এসে শিষ্যত্ব গ্রহণ করে সাধনা নেবেন, আমল নেবেন, বাড়িতে গিয়ে আমল করবেন, সাধনা করবেন। প্রতি 3 মাস পর পর শিষ্য সম্মেলন হয়, শিষ্য সম্মেলনগুলোতে উপস্থিত থাকবেন। শিষ্য সম্মেলনের রাত্রিতে ক্লাস হয়, ক্লাসে উপস্থিত থাকবেন, শিখতে পারবেন। তা ব্যতীত দরবারে প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন রাত্রে ক্লাস হয়। ওই ক্লাসগুলোতে উপস্থিত থাকলেও শিখতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তে সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন দয়া করে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।